আজকের এই ভিডিওতে আমরা রাইট ফ্রম ভার্ব একটা প্রশ্ন সমাধান করব কুমিল্লা বোর্ড 2024। অর্থাৎ তোমরা অনেকেই বলে থাকো যে ভাই কুমিল্লা বোর্ডের কোশ্চেন অনেক বেশি কঠিন আসে। সো এই জন্য আমরা আজকের এই ভিডিওতে কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটা রাইট ফ্রম ভার্বের সমাধান করব এবং এই সমাধানে আমরা বলে দিব যে আসলে কোন কোন ব্যবহারের মাধ্যমে উত্তরগুলো হচ্ছে। সো A to Z বলে দেওয়া হবে। তোমরা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে যাতে করে প্রত্যেকটা সমাধান তুমি যাতে বুঝতে পারো। সো এই ভিডিওটা দেখার পর যে অংশটা তুমি বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। সো আমরা প্রথম যে লাইনটা আছে একটু পড়ি। স্টুডেন্ট গেটস দেমসেলফ। ঠিক আছে। সো এখানে একটা নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে যেখানে গেট থাকে অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি গেট দেখো সাবজেক্টের পরেই ভার্ব হিসাবে গেট থাকে, তাহলে আমাদের অবশ্যই একটা ভার্ব এখানে আছে। সেই ভার্বটা যেটা আছে সেটাকে বলা হচ্ছে ফাইনিট ভার্ব। সো এরপর যদি আবার আরেকটা ভার্ব লিখতে বলা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভার্ব, সেটা হচ্ছে অ্যাডমিট। সো এই ভার্বটাকে তাহলে হচ্ছে তিন উপায় লেখা যায়। একটা হচ্ছে 2+V1 ফর্ম, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। দেন হচ্ছে তোমার V3 দিয়ে লেখা যায় যেটাকে বলে পার্টিসিপল, এবং আরেকটা আছে সেটা হচ্ছে জিরান্ট অর্থাৎ আইএনজি দিয়ে লেখা যায়। অর্থাৎ যেখানে তুমি গেট শব্দটা দেখতে পাবা সেখানে তুমি V3 দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে ভাইয়া? V3 দিয়ে লিখতে হবে। যেহেতু গেট কথাটা আছে এই জন্য আমরা V3 দিয়ে লিখবো। আর V3 দিয়ে লিখলে এটা কি হয়ে যাবে? অ্যাডমিট। সে 3 নম্বর ফর্ম হচ্ছে অ্যাডমিটেড। ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডমিটেড হবে। অ্যাডমিটেড। ঠিক আছে, অ্যাডমিটেড হলো। দেন আমরা তারপরে হচ্ছে আমরা যদি বি নাম্বারটা করি, দেখো এখানে বি নাম্বারটা। সো বি নাম্বারটা আমরা দেখি যে এখানে লেখা দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, অর্থাৎ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, দেখো এখানে মেইনলি আছে ইউনিভার্সিটিস। অর্থাৎ আমরা জানি যে যখন আমরা রাইট ফর্ম ভার্ব করব তখন গ্যাপ যে থাকবে সেই গ্যাপের আগে তাকাবো। সো এর আগে কি সাবজেক্টটা আছে, সেখানে আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সাবজেক্টটা হচ্ছে ইউনিভার্সিটিস বোঝাচ্ছে। অর্থাৎ এখানে অনেক ইউনিভার্সিটি আছে বলে তারা বলতেছে। যদি অনেক ইউনিভার্সিটি থাকে মানে অনেকগুলোকে ইঙ্গিত করে, তাহলে এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট ভাইয়া? প্লুরাল। অর্থাৎ সাবজেক্টটা বেশি বোঝাচ্ছে। ইউনিভার্সিটি মানে অনেক ইউনিভার্সিটিকে বোঝাচ্ছে, আর অনেক ইউনিভার্সিটি মানে অবশ্যই বেশি। আর বেশি থাকলে সেক্ষেত্রে এখানে আমাদের ভার্বের যে 1 নম্বর ফর্ম অর্থাৎ সিউটা বসাইতে হবে। সো এখানে আমাদের বি লিখা আছে। সো বি লিখার মানে হচ্ছে যে বি ভার্বগুলো কী কী সেটা বসাইতে হবে। সো বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। সো যেহেতু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হচ্ছে বি ভার্ব, বাট ওয়াজ, ওয়ারটা হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাম, ইজ, আর। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি অ্যাম আছে, একটা হচ্ছে অ্যাম আছে, আরেকটা কি আছে ভাইয়া? অ্যাম আছে, তারপর হচ্ছে আবার ইজও আছে, আরেকটা হচ্ছে আর আছে। সেখানে খেয়াল করো, অ্যামটা হচ্ছে কম বোঝায় এবং এটা শুধুমাত্র আয়ের সাথে ব্যবহার করা হয়, আর কোনো কিছুর সাথে অ্যাম ব্যবহার করা হয় না। তাহলে অ্যামটা তো হবে না এখানে, কারণ এখানে তো আয় নেই, তাহলে অ্যাম একটা বাদ। দেন এখানে আছে কি ভাইয়া? দেখো এখানে ইজ আছে, আর আরেকটা কি আছে ভাইয়া? আরেকটা হচ্ছে আর আছে। তো খেয়াল করো এখানে ইউনিভার্সিটি, ইজ হচ্ছে কম ভার্ব বোঝায়, অর্থাৎ সাবজেক্ট যদি কম হয় তাহলে ইজ ব্যবহার করতে হবে। বাট এখানে তো সাবজেক্ট কম না, এখানে সাবজেক্ট অনেক বেশি বোঝাচ্ছে, সেক্ষেত্রে ভাই ইজটাও হবে না। তাহলে উত্তরটা কি হবে? অবশ্যই উত্তরটা আর হবে। কারণ কি? আর হচ্ছে বেশি বোঝায়। আর কি বোঝায় ভাইয়া? বেশি বোঝায়, যার কারণে এখানে উত্তরটা আর হবে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা যদি সি নাম্বার প্রশ্নটা একটু সমাধান করি। সো এখানে দেখো আমরা বলেছি যে যেটা আমরা করবো সেটার আগে তাকাবো আমরা, তাই না? সেটার আগে আমরা তাকাচ্ছি, গ্যাপের আগে দেখা যাচ্ছে হ্যাজ টু। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখো যে তুমি মডাল ভার্ব আছে, মডাল ভার্ব থাকলে এরপরে যে সেন্টেন্সটা বসবে বা যে উত্তরটা বসবে সেটা অবশ্যই V1 ফর্মে বসবে। তাহলে এটার রুলসটা হচ্ছে কি, যে তোমার একটা মডাল ভার্ব যদি থাকে, সো মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। কয় নম্বর ফর্ম বসে? মডাল ভার্বের পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। যেমন হ্যাজ টু, হ্যাড টু, এগুলো সব মডাল ভার্ব। ঠিক আছে। তারপরে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল ভার্ব। অথবা যতগুলো অক্সিলারি ভার্ব আছে সেগুলোর সাথে যদি টু যুক্ত করা হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? মডাল ভার্ব হয়ে যাচ্ছে। যেহেতু মডাল ভার্ব আছে, সো এই ভার্বের 1 নম্বর ফর্ম কি আছে? ফেজ আছে। তাহলে উত্তরটা ফেজই হবে। দেন ভাই আমাদের ডি নাম্বারটা আমরা কি করব? গ্যাপের শুরুতে তাকাবো। সো গ্যাপ আছে, গ্যাপের শুরুতে আমরা তাকাচ্ছি, এখানে লেখা ফর। ফর কি ভাই? ফর হচ্ছে একটা প্রিপোজিশন। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেখো যে তুমি প্রিপোজিশন আছে, কি আছে ভাই? প্রিপোজিশন আছে। এটা যদি দেখো যে ভাই প্রিপোজিশন আছে, কি আছে? প্রিপোজিশন আছে,
এটা যদি কোনো সেন্টেন্সে দেখো, তাহলে কি এরপরেই প্রিপোজিশন থাকা মানে এরপরে যেটা বসাবা সেটা হচ্ছে ভার্বের 1 নাম্বার বসাবা। এই 1 নাম্বারের সাথে তুমি কি বসাবা, এই 1 নাম্বার যেটা আছে এর সাথে, অর্থাৎ 1 নাম্বার এর সাথে তোমাকে আইএনজি বসাতে হবে। কি বসাতে হবে? আইএনজি বসাতে হবে। তাহলে যেখানে প্রিপোজিশন থাকবে সেখানে কি করতে হবে? ভার্বের 1 এর সাথে আইএনজি বসাতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু এখানে প্রিপোজিশন আছে সেক্ষেত্রে ভার্বের 1 এর সাথে আইএনজি বসাতে হবে। ভার্বের 1 এর নাম্বার কোনটা আছে? গেট আছে। তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে গেটিং হচ্ছে। কি হচ্ছে? গেটিং হচ্ছে। বুঝতে পারছো? যারা বুঝতে না পারবা জিজ্ঞেস করবা, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি তোমাকে আবার বোঝাই দেব, সমস্যা নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি আবার একটা গ্যাপ, ই নাম্বার। সো গ্যাপের আগেই তাকাইতে হয়। সো গ্যাপের আগে দে আছে। দে দ্বারা কি বোঝায়? দে মানে তারা। তারা বলতে কি কম নাকি বেশি? অবশ্যই বেশি বোঝাচ্ছে, কারণ এখানে তো কম বোঝানোর কথা না, কারণ দে মানে তারা, মানে আমি তো আসি, পাশাপাশি আরও অনেক মানুষ আছে, তাহলে বেশি। তো সাবজেক্ট যখন বেশি বোঝায়, অর্থাৎ এখানে আমি তোমাদেরকে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট যদি বেশি বোঝায়, অর্থাৎ সাবজেক্ট যদি বেশি হয়। সাবজেক্ট কি হবে ভাই? সাবজেক্ট যদি বেশি হয়, সাবজেক্টটা যদি বেশি বোঝায়, অর্থাৎ সাবজেক্ট বেশি, তাহলে কি হবে? যেখানে সাবজেক্ট বেশি হবে সেখানে আমাদের যে অ্যান্সারটা লিখতে হবে সেই অ্যান্সারটা হচ্ছে V1 এ লিখতে হবে। ঠিক আছে? সাবজেক্ট বেশি হলে উত্তরটা V1 এ লিখতে হবে। তাহলে সাবজেক্ট বেশি আছে, তাহলে উত্তরটা কি লিখতে হবে? V1 এ লিখতে হবে। তাহলে উত্তরটা কি হবে? অফার দেওয়া আছে, অফারই হবে। অফার দেওয়া আছে, অফারই হবে। ঠিক আছে? তাহলে অফার দেওয়ার কারণে কি হবে ভাইয়া? অফারই হবে। এটা বুঝতে পারছো তো তোমরা? না বুঝতে পারলে বলতে পারো। তারপরে আমরা হচ্ছে যদি একটু তোমার এফ নাম্বারটা করি। সো এফ নাম্বারের আগে আমরা তাকাচ্ছি। সো এফ নাম্বারের আগে অফেন আছে, তার আগে ইউনিভার্সিটিস আছে। সো দেখো এখানে অফেন ইউনিভার্সিটিস। সো অফেন থাকলেও ভার্বের পর হচ্ছে তোমার 1 নাম্বার ফর্মই বসে, অর্থাৎ অফেনের পর ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। এটা একটা রুলস আছে। এছাড়া আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে দেখো এখানে অলরেডি সাবজেক্টটা বেশি বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট কি বোঝাচ্ছে ভাই? সাবজেক্ট বেশি, অর্থাৎ সাবজেক্ট বেশি বোঝাচ্ছে। সাবজেক্ট যদি বেশি বোঝায়, অর্থাৎ সাবজেক্টটা যদি বেশি থাকে, সাবজেক্ট বেশি থাকলে জানি কি হয় ভাই? আমরা বলছিলাম যে V1 হয়, অর্থাৎ সাবজেক্ট বেশি, উত্তর V1 হবে। এই জন্য সাবজেক্ট বেশি থাকার কারণে উত্তরটাও কি হবে? V1 হবে। এর মানে ফেস কি হবে? ফেসই হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর আমরা যদি জি নাম্বারটা করি, জি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স ড্যাশ। তাহলে এখানে হচ্ছে আমাদের জি নাম্বার। সো জি নাম্বারের আগে পলিটিক্স আছে। সো পলিটিক্স শব্দটা তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে এখানে এস আছে। সো এই মানে তোমরা এটা বুঝবা না যে এখানে পলিটিক্স বলতে অনেক বেশি বোঝাচ্ছে। সো না, এখানে পলিটিক্স বলতে তোমার রাজনীতি বোঝাচ্ছে। আর রাজনীতি হচ্ছে একটা সহজ ব্যাপার, এখানে বেশি বোঝাচ্ছে না, অনেক কিছু বোঝাচ্ছে না, অল্প বোঝাচ্ছে। যেহেতু এখানে অল্প বোঝাচ্ছে, কারণ কিছু কিছু শব্দ আছে যেগুলো সিঙ্গুলার বোঝায়, অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। সো এখানে দেখো পলিটিক্স আছে, পলিটিক্সের মধ্যে কি বোঝাচ্ছে এখানে? সো তোমার সিঙ্গুলার বোঝাচ্ছে, যেমন ইকোনমিক্স, ঠিক আছে, পলিটিক্স, এগুলো হচ্ছে সিঙ্গুলার বোঝায়। সো এই জন্য এখানে কি পড়বে? ভার্বের সাথে এস অথবা ইএস। তাহলে আমাদের রুলসটা এখানে কি দাঁড়াইলো? রুলসটা হচ্ছে সাবজেক্ট কম। সাবজেক্ট কি ভাইয়া? সাবজেক্ট হচ্ছে কম। সাবজেক্ট যেহেতু কম আছে, অর্থাৎ সাবজেক্ট কম থাকার কারণে আমাদের অ্যান্সারটা হচ্ছে V1, V1 এটার সাথে প্লাস হবে এস অথবা কি বলো তো? এস অথবা ইএস, এটা যোগ করতে হবে। যেহেতু সাবজেক্ট কম আছে, সাবজেক্ট কম মানে আমি বোঝাচ্ছি সিঙ্গুলার, আর বেশি মানে আমি বোঝাচ্ছি প্লুরাল। যেহেতু কম আছে এর মানে কি হবে? তাহলে প্লেয়ের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, তাহলে কি হচ্ছে? প্লেইস হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছো? প্লেইস হচ্ছে। দেন দেখো ভাই আমাদের ইস নাম্বারটা, ইস নাম্বার সেন্টেন্সটা দেখতে পাচ্ছ। সো এটার আগে কি আছে? ইন আছে। ইন মানে কি ভাই? ইন মানে অবশ্যই প্রিপোজিশন। সো এটা একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন থাকলে জানি কি বসে, এটা আমি অলরেডি শিখাই দিছি যে যেখানে প্রিপোজিশন দেখতে পাবো, যে প্রিপোজিশন আছে যেখানে, হ্যাঁ, প্রিপোজিশন যেখানেই আমরা দেখতে পাবো সেখানে আমরা কি বসাবো? ভার্বের একের সাথে আইএনজি, ভার্বের একের সাথে, একের সাথে কি বসবে? আইএনজি বসবে। ঠিক আছে? একের সাথে কি বসবে? আইএনজি বসাতে হবে। ক্লিয়ার? সো তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে এখানে যেহেতু যেটা দেওয়া আছে সেটার সাথে জাস্ট আইএনজি বসায় দিলে উত্তরটা রাইট হচ্ছে। দেন আমাদের আই নাম্বারটা।
ছয় নাম্বার এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা যে স্টুডেন্টস। স্টুডেন্টস ভাই কম বোঝায় নাকি বেশি বোঝায়? এটা সবাই জানে। স্টুডেন্টস মানে এখানে অনেক বোঝাচ্ছে। সো এখানে সাবজেক্টটা কি ভাই? এখানে সাবজেক্টটা হচ্ছে বেশি নাকি কম বলো তো? সাবজেক্টটা হচ্ছে বেশি। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বেশি। যেহেতু সাবজেক্ট বেশি তাহলে ভার্ব কি হবে? সাবজেক্ট বেশি থাকার কারণে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, তাই না? সো উত্তর কি হবে? ফেইজি থাকবে। উত্তর কি হবে? ফেসি হবে। দেন আমাদের যে নাম্বার, সো যে নাম্বারটা একটু খেয়াল করো। সো এখানে আছে পার্সনস, দেন হচ্ছে বাই আছে দ্য প্রাইভেট ইউনিভার্সিটি। অর্থাৎ এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। কি সেন্টেন্স ভাই? প্যাসিভ। অর্থাৎ যেহেতু এটা একটা প্যাসিভ সেন্টেন্স, বাই যেখানে থাকবে, কারণ আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করি তখন কিন্তু প্যাসিভের ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। অর্থাৎ এটা একটা প্যাসিভ। যদি প্যাসিভ হয় সেন্টেন্সটা, প্যাসিভ যদি হয়, তাহলে প্যাসিভ হইলে কি হবে ভাই? খেয়াল করো, যদি প্যাসিভ দেখতে পাও তাহলে অবশ্যই কি বসাইতে হবে? অবশ্যই সেখানে হচ্ছে তোমার বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে যেটা দেওয়া আছে পার্সনস আছে, তাহলে পার্সনের সাথে তো হচ্ছে অবশ্যই কে বসবে? আর বসবে, তাই না? পার্সনের সাথে কে বসবে? আর বসবে, কারণ বেশি বোঝাচ্ছে। আর ইমপ্রেসডটার 3 নম্বর ফর্ম হচ্ছে ইমপ্রেসড, ঠিক আছে? ইমপ্রেসড। তাহলে আমাদের এইটা হচ্ছে উত্তর হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারতেছো। না বুঝলে অবশ্যই কমেন্টে বলবা, তাহলে আমি আরও বুঝাই দেবো, কোনো প্যারা নেই। দেন আমাদের এখানে পরবর্তী যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য প্রাইভেট ইউনিভার্সিটি। তারপর আমরা দেখতে পাচ্ছি গ্যাপ আছে। সো গ্যাপের মধ্যে বিকাম লেখা, তারপরে পপুলার বাই ডে। সো কোনো সেন্টেন্সের মধ্যে যদি ডে বাই ডে দেখো বা বিসাইডস এগুলো যদি দেখো বা ডে বাই ডে এটা যদি দেখো কোনো সেন্টেন্সের মধ্যে আসে ডে বাই ডে। সো ডে বাই ডে মানে হচ্ছে সেন্টেন্সটা কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস করার সিস্টেম হচ্ছে একটা বি ভার্ব বসাইতে হবে, এবং এই বি ভার্বের সাথে আমাদেরকে কি করতে হবে? বি ভার্বের সাথে আমাদেরকে কি বসাইতে হবে? ভার্বের যে 1 নাম্বার থাকবে সেটার সাথে আবার আইএনজি বসাইতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে উত্তরটা কি হইতে পারে তোমরা একটু কমেন্টে বলবা, এটা আমি বলছি না। সো যেহেতু বি ভার্ব বসাইতে হবে, এরপর ভার্বের 1 এর সাথে আইএনজি বসাইতে হবে, তাহলে উত্তরটা কি হবে কমেন্টে জানিয়ে দাও। দেন দেখতে পাচ্ছ এখানে খুব সহজভাবে বোঝা যাচ্ছে। সো এখানে ইজ আছে, মানে অলরেডি একটা ভার্ব আছে। সো একটা ভার্ব যদি অলরেডি থাকে তাহলে আরেকটা ভার্ব করতে গেলে কি হবে? অবশ্যই এইটাকে তোমার কি করতে হবে? এটাকে তোমার হচ্ছে 2+V1 দিয়ে করতে হবে, অথবা হচ্ছে তোমার কি করতে হবে? 2+V1 দিয়ে করতে পারো তুমি, অথবা V3 দিয়ে করতে পারো, অথবা তুমি আইএনজি বসায় করতে পারো। এখন যেহেতু এখানে ডিফিকাল্ট শব্দটা আছে, সো ডিফিকাল্ট শব্দটা থাকার কারণে এখানে 2+V হবে, 2+ গেট মানে V1, বুঝতে পারছো? দেন আমাদের আই নাম্বারটা গেল। আই নাম্বারের পর হচ্ছে আমাদের যদি আমরা এল নাম্বার গেল। দেন আমাদের যদি এম নাম্বারটা করি, সো এম নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে একটা কি আছে? শুড আছে। সো শুড যেহেতু আছে ভাই, এখানে আর অন্যদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। শুড থাকা মানে এটা হচ্ছে একটা মডাল ভার্ব, আর মডাল ভার্ব থাকলে ভার্বের 1 নম্বর ফর্মে বসে। আর বসলে কি করতে হবে? যেটা আছে সেটা উত্তর, তাহলে ডেভেলপ, তাই না? দেন আমাদের দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে মেকিং, ঠিক আছে? তাহলে মেকিং। সো এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান। সো কুমিল্লা বোর্ড 2024 কেউ যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে বলবা, ভালো লাগলেও বলবা, না বুঝে থাকলেও বলবা। সো তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে তোমরা যে বোর্ড চাচ্ছ সেই বোর্ডের নাম লিখে দিতে পারো, আমরা ওই বোর্ডের সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।